সুপ্রভাত সকলকে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আমি এসছি হচ্ছে সানাকে পড়াতে দিতে। তো এবার আমি একা একা যাচ্ছি, ওকে ঢুকিয়ে দিয়েছি। আর ওর ছুটি হবে প্রায় 9টা নাগাদ। আর আসার সময় দেখলাম যে রিওটা বসে আছে, আবার কান খাড়া করে দেখছে, আবার ডাকছিল আমি যাইনি বলে। যেহেতু দেরি হয়ে গেছে আজকে একটু, তো ওই কারণের জন্য। তো দেখি আছে কিনা, তাহলে তোমাদেরকেও দেখাবো। ওই দেখো, আছো আছো, এছো, এটা কি, এছো এছো এছো। ও রিওদা, রিওদা, ওই দেখো, দেখেছো দেখেছো, ওর জুতোটাকে নিয়ে আসছে। সব কটা দুষ্টু, সব কটা। কি কি, তুমি জুতো রাখো, তুমি জুতো রাখো, নাহলে আজকে বকা খাবে, আজকে বকা খাবে, বকা খাবে। রাখো, এক্ষুনি বকবে মাম্মাম। দেখেছো কি খুশি হয়েছে ওরা, না কি ভালো যে বাসে মানুষকে। দেখো মুখখানা, দেখো কি কিউট, কি শোনা শোনাটা বাবাটা। আমি যদি তোকে আদর করি আর এটা আমায় মেরে ফেলবে। টাটা রিও, টাটা, রেখে দাও। ও আনন্দের চোটে মুখে করে জুতো নিয়ে চলে এসছে। তুই রেখে দে, কামড়াস না। টাটা টাটা টাটা। তো সোনাকে দিয়ে বাড়ি চলে এসেছি। আর একজন কোথায় গেছে, এইখানে কি বলে দেখি। ব্যাস, হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। সর 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 সর, হ্যাঁ ধরেছে, একটু আদর করেছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শোক, তুই শুকে যা। দরজাটা লাগাতে দে। চ উপরে চ, রান্না করবো, চ চ চ, ভাত বসিয়ে গেছিলাম, চ। ঠিক আছে, করেছি তো একটুখানি আদর। তুই যখন আদর করিস তখন, হ্যাঁ হ্যাঁ, ও করিস না কাউকে আদর, আচ্ছা সব বুঝে। ঠিক আছে ঠিক আছে, চল চল, ও ছোট ভাই হয়, ছোট ভাই। এই যে আমাদের মাস্টার শেফ এখন চিকেন ফালি ফালি করছে, পুরো একদম ফালি করছি। তো কি করছো, এটাকে কি বলে? স্লাইস মানে বুঝি, পেপার স্লাইস করছি। কেন না এরকম কাটতে হবে পাতলা পাতলা? না, আমি কি করে কাটবো বলো? আমি পারি নাকি? আমি মাস্টার শেফ যে পারবো? না না, সেই বাবা, বলছি এইটা কোথা থেকে শিখেছো গো? তুমি যাও, এখান থেকে যাও, বেরো। এবার বলবো হ্যাঁ, এগুলো হাতির খাবার বানাচ্ছি। হাতি খাবে? হ্যাঁ খাবো, সেই হ্যাঁ বলেছি। এটা কেউ খাবে না, হাতি না, খাবে। হ্যাঁ আমি খাচ্ছি। কেটে দিচ্ছি। হাতি, হাতি সুর দিয়ে তো এরকম করে কাটতে পারে না, ওই জন্য। শোনো, কাটতে না পারলে কি হবে? পা দিয়ে এমন চাপ মারবো যে থেতলে বেরিয়ে যাবে। ওইটাই পারবে, আর কিছু পারবে না, ওই জন্যই তো হাতি। হ্যাঁ তাহলে লোক 10 হাত দূরে থাকে। হ্যাঁ, কোটি টাকা দাম, কোটি টাকা। সব ওয়ার্ল্ডের লার্জেস্ট ল্যান্ড অ্যানিমাল হচ্ছে হাতি। কোটি টাকা দাম নয়, ওই দাঁতেরই দাম। ফালতু ছিল সেই আর কি। তাও আবার কি হাতির, হাতির কোটি টাকা দাম দাঁতের। তাও আমার বাড়ির হাতির দাঁত নেই। ঠিক আছে, আমার বাড়ির হাতে দাঁত নেই তো ঠিক আছে। বিনা দাঁতের হাতি। হ্যাঁ, তার মানে তুমি বিনা দাঁতে হাতিকে বিয়ে করেছো? বিয়ে করিনি, রাস্তা দিয়ে ঘুরিয়ে এনেছি। বিয়ে করবো কেন? ও আচ্ছা, মানুষের সাথে হাতির বিয়ে হয়? আচ্ছা ঠিক রাস্তার আছে। ধারে পড়েছিল, না খেয়ে রোগা হয়ে তুলে নিয়েছি। ও, মোটা করার জন্য? মোটা করার জন্য নয়। আচ্ছা, বেচারা হাতি পড়ে আছে। ও সেই, আমি আর বললাম না কাউকে কিছু। আর বলবে কি? না, ঘটনাগুলো বললাম না। বলবে আর কি, বলার মুখ আছে নাকি? সেই এখানে এসে জ্ঞান দিচ্ছ, করতে পারো না কিছু, খালি জ্ঞান। সেটাই হচ্ছে কথা। হাতি একা খাবে এতটা? আমি খাবো না, হাতির বাচ্চাও খাবে না, আমার মেয়ে খায় না। তুমি দেখবো ওইসব ক্যাপসিকাম দিয়ে সব খায় না সানা। আমি এটা করবো, সেদ্ধ করে নিজেকে প্রমাণ করবে আমি রোগা হব, ঠিক আছে? হ্যাঁ আমি ডায়েট করছি, তাই কি হয়েছে? আমি কটা আগে 2 দিন 10 হয়ে গেছে আমি মিষ্টি খাই না। 10 দিন মিষ্টি খাও না, আদার জিনিসে খেতে তো ছাড়ছো না। হ্যাঁ, অনেক কম খাই, চুপ করো। কড়াই খাবার শেষ হয়ে সেই যাচ্ছে তো বাড়িতে। সেই তো মিষ্টি খাও না, ফ্রিজের মধ্যে খেজুর খাও, বাতাসা খাও, মিষ্টি। চুপ করো তো, বাতাসা খাই না। খাও না? কার সঙ্গে উল্টো পাল্টা কথা বলো? কোথায় খাই? ফ্রিজের মধ্যে থেকে খেজুরগুলো বার করে খেয়ে নিচ্ছ। না, আগে বললাম না, দিন 15 গেলে কিছুই খাই না। আর খেজুর খেলে কেউ মোটা হয় না। খেজুরে প্রচুর ইয়ে রয়েছে, আয়রন রয়েছে। ওটা খাওয়া বলে না, ওটা হচ্ছে তুমি যাচ্ছ বার করছো, তারপর ঘুরে বেড়াও, কেউ যাতে বুঝতে না পারে। শোনো, বেশি কথা বলো না। ধরো যে নিয়ে যাবো। নিজে যে বুড়ো সেটা প্রমাণিত হয়েছে বলে গায়ে লেগে গেছে। আমি
হ্যাঁ আর তুমি বললাম না ওই যে এইগুলো কি কাঁচা পাকা দাঁড়িয়ে এটাই স্টাইল। ও এটা বানানোর জন্য 40 বছর ওয়েট করতে হয়। ও তুমি কি সুনীল শেট্টি হতে চাইছো এখন? না, সুনীল আমার শেট্টি যেমন কোনো কিছু হতে এখন চাই না। হ্যান্ডসাম ওটা বানানোর জন্য 40 বছর ওয়েট করতে হয়। বুড়োর কথা কে শোনে বাদ দাও, আমি রান্না করছি এখানে। হ্যাঁ ঠিক আছে। বুড়ো কে ইয়াং, হ্যাঁ ঠিক আছে, দুজনে মিলে পাশাপাশি দাঁড়িয়ে একটা ভালো করে ছবি তুলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিনা বিনা সাজগোজে। আমি কি সাজি অনেস্টলি বলো তো, অনেস্টলি ওই বলো। সাজগোজ কথা বলিনি। তাহলে ওই সাজগোজ বলবে এমনি নরমাল ঘরে যেরকম আমি জামা প্যান্ট পরে আমিও তো পরে থাকি all time। ওরকম এরকম দাঁড়াবে। হ্যাঁ দাঁড়াচ্ছি। দাঁড়াবে তাহলে রাখা যাবে। ঠিক আছে এক্ষুনি দেখো, এক্ষুনি দেখাচ্ছি, ঠিক আছে, এক্ষুনি হ্যাঁ দেখাচ্ছি। দেখাও না। এই যে কি আমার বয়স বেশি লাগে কি কি? সবাই জানে কে বুড়ো কে কচি। ও। ঠিক আছে, একজন আমাকে জিজ্ঞেস করেছে কমেন্টে আচ্ছা। যে এটা আপনি উত্তর দেবেন এই করে, তার উত্তর দেওয়ার দরকার নেই, এমনি ছবি দেখলেই বোঝা যায়। আচ্ছা মানে ঠিক তুমি আছে, চাই কার বয়স কম কার বয়স বেশি। আমি 82 সালে জন্মেছি, তুমি 79 সালে জন্মেছো। হ্যাঁ, ওটা তো সাল, এটা ও, এটা। কার কার বেশি কার কম বয়স। আচ্ছা হাঁটো পেছন দিয়ে ছবি তোলো, দেখবে একজন এরকম ভাবে হাঁটে, একজন সোজা মাটি হাঁটে, তাহলে কে বুড়ো কে বুড়ো। ঠিক আছে আমি দেখিয়েছি। ঠিক আছে, সানা আসলে বলবো। ঠিক আছে। যে আমরা যখন হেঁটে যাবো ছবি তুলছি। ঠিক আছে, এটা normal। সানা পড়ে এখনো ফেরেনি, হ্যাঁ। আসুক। এই ও, এই তো, এই তো। ঠিক আছে ঠিক আছে, আমরা হাঁটি না, তাহলে আমরা কি? হাঁটি না। ফালতু ছিল। সবাই লোকে দেখবে, এতেই বুঝতে পারবে কার বেশি কার কম। হ্যাঁ সাউথের নায়ক, আমি তো কোনো নায়ক নায়িকা না। বসে আছে। তো পরে মেয়ে আসুক তার প্রমাণ হবে। আর এখানে আমি করছি হচ্ছে মাছের ঝোল। মাছ নিয়ে আসা হয়েছিল, সে গতকালের মাছ, রাত্রিবেলা রান্না হয়নি, তোমরা দেখলে। তো ওটাই করছি আজকে, চাটনি করেছি। আর করেছি হচ্ছে তোমার কি ছুছু করছো কেন, মোচার বড়া। এই যে ও মোচার বড়া খেতে ভালোবাসে কৌশিক, তো আগের দিন মোচা ঘন্ট করেছিলাম, ভিউটা ছিল, মোচার বড়া করেছি, এই করেছি। সানা চলে এসছে পরে ফিরে, তো ওকে ম্যাগি বানিয়ে দিয়েছো, আজকে ম্যাগি খাবে। আর ওর ভাই বসে পড়লো, যদি এক টুকরো ম্যাগি দেয়, এই একটা ম্যাগি ফ্যাগি হবে না, এখানে বলে দিলাম। কিছু খাওয়া যাবে না, ওগুলো খাবার তাকাচ্ছিল জিনিসটা না, দাকালেও এখন দেওয়া যাবে না। No, রুটি থাকলে তবুও কথা ছিল। আর আজ হচ্ছে 14ই নভেম্বর, হ্যাপি চিলড্রেন্স ডে। তো আমার পরিবারের সদস্যদের মধ্যে যারা ছোট্ট ছোট্ট পুটকুলি আছে, অনেকেই আছে আমি জানি, তো তাদেরকে হ্যাপি চিলড্রেন্স ডে। তোমরা ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর আজকে আমার কাছে যারা পড়তে আসবে তাদের তো কিছু একটা দিতে হবে। আর সকালবেলা যারা পড়তে এসেছিলো বড়রা, তাদেরকে আমি আইসক্রিম দিয়েছি, তো কিনে আনা হয়েছিল, সানাকে কিনে নিয়ে এসেছি আইসক্রিম নিজের জন্য আর ওদের জন্য। তো ওরা আইসক্রিম খেয়েছে। তা বিকালবেলা কি আনা হয় দেখা যাক, কৌশিক কি বলে। তা কারণ ওরা তো একটু ছোট, ওদেরকে আইসক্রিমটা আমি দেবো না, কারণ আবার ঠান্ডা লেগে যেতে পারে। অন্য কিছু দেখি লজেন্স বা ক্যাডবেরি বা যা কিছু দেখা যাক, কিছুটা একটা দিতেই হবে আজকে, যেহেতু একটা গুরুত্বপূর্ণ দিন। তো সানা এখন পড়ছে, আর আমি কফি নিয়ে চলে এসেছি 2 কাপ। সানা আর আমার এত ক্লান্ত লাগছে, যেহেতু সকাল থেকে আমি কিছু খাই না, আজকে পুজো দেবো, তারপরে খাওয়া, এই মাত্র এত কাচলাম। ছোট আর কতক্ষণ লিখবি? ওদের সব খাওয়া হয়ে গেছে। ছোট হ্যাঁ আমাদের বাড়িতে রনিকেও ছোট, দুজনেই ছোট। এক ছোট নাম্বার 1, ছোট নাম্বার 2। তুই ছোট নাম্বার 1, ছোট নাম্বার, যেটা ইচ্ছা তো, যেটা ইচ্ছা আমি কালোটাই নেব। খা, কালোটা খা, কালো কাপটা। উফ বাবা, আজ প্রচুর কাজ। আবার একে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দিতে হবে, রেডি আছে, জাস্ট আর কি ভেজে দেবো তুমি তো বিকালবেলা। করলে, আবার বলছো কেন? আজ চিলড্রেন্স ডে বলে কথা, আমার তো ইচ্ছা ছিল কেক বানানোর। দেখছি, চেষ্টা করবো, দেখতিস এখনো বৃহস্পতিবার, এখনো খাওয়া জোটেনি। আমি কখন চান করবো, রনিকে স্নান করাবো। কোথায়? খেয়ে দিয়ে চিটপটাং হয়ে এখানে শুয়ে রয়েছে। একে আবার স্নান করানো বাকি। না খেয়ে নিচ্ছে একা একাই, কারণ কৌশিক আসতে দেরি আছে। ও ফোন করে বললো যে খেয়ে নাও, সানাই খেয়ে নিচ্ছে, ও আসলে আমিও খাবো। ঠিক আছে, মাছের ঝোল আজকে, মাছটা ভালো তোর জন্য, ঠিক আছে। 4 পিস করেছি তো, 4 পিস। দূর, আমি চাপটি শুকনো শুকনো খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি 4 পিস মানে হচ্ছে চাটনি, কিন্তু ছোটোবেলাকে 4 পিস বলতাম, চাটনি বলতে পারতাম না, সেটাই রয়ে গেছে আমাদের। দৌড়াচ্ছে। কি গো তুমি ওই পাশে ওদের বাড়িতে কি করছো? সুপুরি পারছো, বুঝেছো? পাঁচিল ঢুকে ওদের বাড়িতে চলে গেছে সুপুরি পাড়ার জন্য। সুপুরিগুলো পড়েছে উপর থেকে। কটা পড়েছে ওদের ওখানে? 6 খানা। আসতে নাবো।
আরো মুচিয়ে এসছে জানো সুপুরির ওই গাছটাতে। হ্যাঁ যাই, রনিকে নিয়ে বাইরে বেরিয়েছি। রনি সব কর্মকাণ্ড করছে। সবাই দেখো শানা ওর বাবার কাছে ভিক্ষা চাইছে কিসের জন্য বলো তো? নেই কিছু। আমি দেখে নিয়েছি। কি দেখেছিস? কিটক্যাট আর 5 স্টার আছে। কিটক্যাট 5 স্টার এগুলো আছে কোথায়? না নেই কিছু। আছে। আরে ভাই দেখো। এই যে ফাঁকা, আর নেই। এইটা এটা দেখে মনে হচ্ছিল এটা কি ইয়ে 5 স্টার। এটা চিলড্রেন্সের জন্য। বাবা তার মানে আমি ডবল ট্রিট পাচ্ছি, বাবার থেকেও পেলাম আর মায়ের থেকেও পাচ্ছি। তুই তো দিল না। ওটা হাফ ওর হাফ তো। না এটা চকলেট খাওয়ানো যাবে না। আরে বাবা ওকে যেই হাফ বলেছে দেখো উঠে আসছে। দেখলি? না একদমই না। তোমার হাফ দিদি হাফ যাও। না একদমই না। না মাও তো চিলড্রেন, বাকি দেবো না। ওটা চিলড্রেন, হাতিরা কোনদিন চিলড্রেন না। না সে হাফ হাফ। এই ওকেও দে একটু। না 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 না। এখন বাজে হচ্ছে প্রায় 6:30। তো কফি দিচ্ছি শানাকে, ও যেহেতু পড়ছে আর আমার জন্য করেছে, এনে ধর নে খেয়ে নে, আগে কফিটা খেয়ে নে, গরম গরম খা তারপরে পড়। বাবা হঠাৎ এত সুন্দর সুন্দর খাবার। বলছি যে একটুখানি সস হলেও ভালো হয়। ইয়েস আমার আমার সবই লাগে, বুঝতে পেরেছো? আমি একটু এক্সট্রাঅর্ডিনারি মানুষ। বলবি দেখ আর দেবো ব্যাস। খা এবার শান্তি তো হ্যাঁ খা। তো এখন বাজে হচ্ছে 8:30, আমার রুটি হয়ে গেছে। আর আজকে হবে হচ্ছে তড়কা, আর বানাবে হচ্ছে এই যে আমাদের মাস্টার শেফ বানাবে, আজকে বলেছে তড়কা। আমার তড়কা ওর পছন্দ হয় না, যেন ও নিজে বানাবে। তুমি কি স্পেশাল তড়কা বানাবে আজকে? আর তুমি রান্না বান্না তো ভালো করো, এত ভালো খেতে খেতে শরীরে ডাইজেস্ট হচ্ছে না, ওই জন্য তো খারাপ খাই। দেখেছো যত ইনসাল্ট আমাকে, আমি যদি ইনসাল্ট করে যেদিন থেকে আরম্ভ করবো না, সেদিকে পেছন দিকে পালানোর কুলকিলা পাবে না। করো, আমি চাই তুমি করো। আমি তোমাকে ছোট করতে চাই না লোকের কাছে। করো না, করে দেখাও না। সেই আমি তো তোমার মতো না, না তাহলে আমি হয়ে যেতাম তুমি, আর তুমি হয়ে যেতাম আমি। করো, আমি বলছি করো, করে দেখাও। হ্যাঁ। আগে করে দেখাতে সেই। তারপরে সব ডায়লগ। মাছের ঝোল কে রান্না করে খাওয়ায়? ও তো জানি। সরো খেলে কি করে? সরো ওদিকে যাও। সেটা পিঠে তো খাও, লজ্জা করে না বলতে? হ্যাঁ সে যাই, সেই। ওদিকে যাও। একটা দুটো রান্না করে নাম কেনে শুধু। আমি একটা দুটো আমি সব রান্নাই পারি। এই দেখো বলেছে কিনা, আস্তে উল্টে যাচ্ছিল এক্ষুনি কড়াইটা। উল্টে গেলে আমার যাবে, তোমার কি? সেই। আর আমার খাবার হচ্ছে, আমি খাবো না তরকারি রুটি, আমার এই যে সেই মাংস চিকেন আমার দুপুরবেলা খাবার জোটে নেই, এটা আমি একটুখানি তেল দিয়ে, হালকা অল্প একটু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খেয়ে নেবো। আতকাচা গলেছে? গলবে না কেন? এটা তো আমি, তুমি নয়। ও আমার বুঝি গলে না? তোমার ওর গলে না। করছে ও সেই। গলে না, তোমার গলাতে হয়। আচ্ছা ঠিক আছে, হয়েছে নাও। শুনছো, বলছে একজন বলেছে যে 97 সালের ঘটনাগুলো একটু বলতে, কবে বলবে? বলবো বলবো, সব বলবো। কে কার পেছনে গেছিল সেটা আজকে জানতে চায়। কি হলো হু হু করছো কেন? বলছি তো, হ্যাঁ বলবো। আর বলছি দাড়িটা আবার কবে কামাবে? বুড়ো বললেও দোষ, তো এই যে সাদা পাকা দাড়িকে বুড়ো বলবো না তো কি বলবো, কচি বলবো? আর আজকে আমার নখ ভেঙে গেছে কাচতে গিয়ে, এইগুলো ভালো বড়। হয়েছে, ভালো হয়েছে। আমাদের মেশিন খারাপ হয়ে গেছে, তোমাদের আর এখন নতুন মেশিন কিনবো না আমি। ঠিক বলছো। আমাদের না ওই মেশিনটা খারাপ হয়েছে বলতে গিয়ে, আমাদের যে ওয়াশিং মেশিনটা ওটা না, যে ড্রামের তো 3টে বেয়ারিং থেকে একটা বেয়ারিং কেটে গেছে। কালকে মিস্ত্রি এসেছিলো সন্ধ্যাবেলা, থাপ্পড় মেরে 650 টাকা নিয়ে চলে গেছে। খুব শিখেছা হচ্ছিল কি বলবো, যাই হোক কিচ্ছু করলো না, দেখলো 650 টাকা নিয়ে গেল, ভিজিট করলেই 650 গেল। বলছে 10,500 টাকা লাগবে, তো বলছে কি যে নতুন কেনাই ভালো, 10,500 টাকা দিয়ে কে করবে? ওই যে মেশিনে যে ড্রামটা আছে সেই ড্রামটা পুরোটাই চেঞ্জ করতে হবে, ওটা নাকি আলাদাভাবে করা যায় না। ও কি হবে কি জানি। আর আজকে সব হাতে কেচেছি, শীতকাল আসছে, এবার সমস্ত কাজ। আর আমার এই নখটা গেছে ভেঙে। এগুলো ঠিক না, আমার চিকেন চুরি করে তরকার মধ্যে দিয়ে দিল, আমি কি খাবো? তোমাকে আমি বলেছিলাম যে আমার চিকেন থেকে তুমি আমার পারমিশন নিয়ে করেছো? তোমার চিকেন না মুরগির মাংস কোনটা? যাই হোক, হাতির মাংস খাই না আমরা। হাতির মাংস নাম, চিকেনের কথাই বলছি। আর তুমি বললে আমার চিকেন। হ্যাঁ আমারই চিকেন, আমার বলে একটা দোকান আছে, সেই দোকানের চিকেন আমার চিকেন।
মোড়ে যাচ্ছি, তাহলে কি আমরা মোড়ে যাচ্ছি? একবারে আকাশের পটল টাকা টিকিট কাটছি? মোড় হচ্ছে একটা শপিং মল, সেখানে যাচ্ছি। তা আমার চিকেন হচ্ছে, আমার হচ্ছে দোকানের নাম। আমারও একটা ইয়ে আছে, কি আছে? দোকান আছে। কি দোকান? কি দোকান বলো? হাতিম শপিং মল। ভাল লাগে না, ফালতু ছেলে একখানা। হাতি শপিং মল, হ্যাঁ, হাতি শপিং মলে কি পাওয়া যায়? শুধু হাতিদের সরঞ্জাম, হাতিদের সরঞ্জাম? আচ্ছা ঠিক আছে। খাবার দাবার সব। আচ্ছা, ফালতু দেবে। কলার কাদি। নিজেই বলে নিজেই হাসে, ফালতু ছেলে একটা। শুধু আমার পেছনে লাগবে সারাদিন রাত্রি। এই যে এইটুকু কতটা ছিল, এইটুকু দিয়ে আমাকে খেতে হবে। সারাদিন জ্বালাবে, এসছে মাস্টার শেফ। আর সারা জায়গা নোংরা করে রেখে দেবে তোর বাবা, জানিস? চারদিক ছড়ানো ছিটানো, রান্নাঘরে এ মানে কি করে গেছে পুরো ভাগারখানা। আবার সেগুলো পরিষ্কার করবো 1 ঘন্টা ধরে। যেদিনকে ঢোকে রান্নাঘরে সেদিনকে আর সেই রান্নাঘর আর রান্নাঘর থাকে না, ফান্নাঘর হয়ে যায়, বুঝেছিস রনি? তো খেতে বসে গেছে, খিদে পেয়েছে, তরকা দিয়ে খাচ্ছে। স্পেশাল তরকা আজকে, ডিম চিকেন তরকা। বাবা, চিকেনও দিয়েছে, তা আমার থেকে চুরি করে চিকেন দিয়েছে। নাও খাও, চা খাও। সারাক্ষণ এরকম করে, ওই জন্য বেশি কথা বলা দরকার নেই, বুঝলি? খেয়ে নে, মুখ বুঝে তাড়াতাড়ি খেয়ে পড়তে বস। তো আজ হয়েছে আমাদের বাড়িতে কৌশিকের ডিম চিকেন স্পেশাল তরকা। বাবা, ব্যাপার স্যাপারই একটু ইয়ে করো। যাই বল, এটা হেভি হতো কিন্তু। ভালো হয়েছে। কিচ্ছু দিইনি, কিচ্ছু না। দিয়েছি বলতে মানে ওই ছোট স্পুনের 1 স্পুন একটুখানি টমেটো সস, আর তারও ওইটুকুনি ভাল লাগছে। সয়া সস আর নুন, ব্যাস, আর কিচ্ছু না। টেম্পটিং লাগছে আর দেখে। একটু ব্ল্যাক পেপার। মানে শীতকালে গাড়িতে কারোর নাকও বন্ধ থাকে না, খেলে দারুণ লাগবে। খাও খাও, তোমারই ভালো জীবন। আমার এগুলো খেতে ভালো লাগে। খাও। খাবি একটু? খাচ্ছি, দাঁড়াও। নাম কি দেওয়া যায়? এটা আমি আমার মুখ থেকে বানিয়েছি। কি দেওয়া যায় বল? ড্রাই চিকেন ক্যাপসিকাম। বাহ, ইনভেনশন। যারা মানে রোগা হতে চাও ওইসব খাবার খাবে, ফ্যাট নেই। এই কাজ কমপ্লিট হলো, আর আমি উপর থেকে নিচে এসে বসলাম। এই সারাদিন বাদে একটু রিল্যাক্সেই এখন বসতে পারলাম। সেই সকালবেলা উঠেছি, তারপরেই এখন। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।